আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে দুঃখী মানুষের পক্ষে একটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলেমে দ্বীন যিনি শাহাদাত বরণ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করতে আল্লাহ তাআলা আমাকে আজকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মৌলানা অধ্যাপক মৌলানা রেজাউল করিম আপনাদের বুকের সন্তান, কারো ভাই, কারো পিতা, কারো স্বামী, কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাগনা, এটাই তার পরিচয়। এই মাটির সন্তান তিনি ছিলেন। আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন যে তিনি কেমন মানুষ ছিলেন। সেই মানুষটাকে স্বস্বার্থে দুনিয়া থেকে নির্মম ভাবে খুন করে বিদায় করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার গোলামকে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা তার উপরে রহম করুন, তাকে ক্ষমা করুন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় এলাকাবাসী, বিচার হবে আদালতে আখিরাতে, এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট। সেদিন কোনো বিচার আড়াল থাকবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র তিল পরিমাণ, সূচের অগ্রভাগ পরিমাণ কোন নেক আমল নিয়ে যদি আল্লাহর দরবারে সেদিন হাজির হয়, আল্লাহ তার বিনিময় অবশ্যই তাকে দেবেন। আল্লাহ ছোট বড় কোনো নেক আমল থেকে কাউকে পাওনা থেকে বঞ্চিত করবেন না। অনুরূপ ভাবে গায়ের জোরে, পকেটের জোরে, বাহুবলের জোরে, সামাজিক প্রভাবের কারণে, প্রতিপত্তির কারণে যদি গোপনেও কোনো অতি তুচ্ছ পাপ করা হয়, আল্লাহ বলছেন ওইটাও সেদিন দেখতে পাওয়া। দেখতে পাওয়ার মানে হচ্ছে ওইটা পাওনাও সেদিন তোমাকে দিয়ে দেওয়া হবে। যারা আমার ভাইকে খুন করেছে তারাও মানুষ, কিন্তু আল্লাহ রাসূল বলেন যখন মানুষ মানুষকে খুন করে তখন আল্লাহ তাআলা তার দিলের উপর থেকে ঈমান উঠায় নেন। আমি এই লোকগুলাকে অনুরোধ করব, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, মহান আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। তাদের হাতে আর কোনো মানুষের জীবন, সম্মান, সম্পদের ক্ষতি হোক, এটা আমাদের কাম্য নয়। তারা যদি ভালো হয়ে যায় এটি হবে আমাদের আনন্দের, তারা যদি মন্দ হয় এটা হবে সমাজের জন্য কষ্টের। আমরা ভালোটাই চাই সকলের জন্য। তবে এই নিরীহ নিরপরাধ একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সন্তান, তার লাশটা আপনাদের এই মাটির বুকে, আমরা এই বিচারের ভারটা আপনাদের উপর রেখে দিলাম। তার অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে। এরকম যাদেরকে খুন করা হবে, ন্যায় সত্যের প্রতি যারা থাকে, তাদের ব্যাপারে বলা হয়েছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের এছাড়া আর কোনো অপরাধ নেই। তারা বলেছে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। তারা বলেছে আল্লাহ ছাড়া কাউকে মহাপরাক্রমশালী মানি না, শুধু আল্লাহকেই মানি। আর তারা বলেছে যেহেতু আল্লাহ আমাকে পয়দা করে আমার রব হিসাবে আমার সমস্ত চাহিদা পূরণ করেন, সেই কারণে আমি শুধু আল্লাহ তাআলারই প্রশংসা করব, আর কারো নয়। এরকম যারা আল্লাহর পথে, মানবতার পথে সংগ্রাম করেন, তাদের উদ্দেশ্য কি? আমারও একই উদ্দেশ্য, আপনাদেরও আমি বিশ্বাস করি একই উদ্দেশ্য। আজকে এই ভাইয়ের লাশ আপনাদের কাছে আমানত রেখে গেলাম, বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা আপনাদের বিবেক দিয়ে বিচার করবেন। এখানে মা বোনেরাও এসেছেন, আপনারা কষ্ট করে এই সময়ের ত্যাগ স্বীকার করে এখানে এসেছেন। আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আপনারা এই হেলিকপ্টার দেখতে আসেন, আপনারা এসেছেন আপনাদের সন্তান, যার রক্তে এই সবুজ জমিনটা একটুখানি হলেও লাল হয়েছে, তার ভালোবাসায় আপনারা এখানে এসেছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে এই ভালোবাসা আল্লাহর জন্য হোক এবং সেই ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন। এই ভালোবাসার বিনিময়ে আমাদের দেশকে একটা সভ্য দেশ হিসেবে গড়ে তোলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই ভালোবাসার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি করে দিন। আমরা মানুষ হয়ে যদি পরস্পরকে সম্মান করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে ভালোবাসার একটা দেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ।
সেই দেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর, যেই দেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমস্ত মানুষ তার হক হবে, কারো উপর কারো কোনো জুলুম চলবে না, জালিমরা সেদিন অবশ হয়ে যাবে, মজলুমরা সেদিন মুক্তি পাবে। সেই দিনটির আমরা অপেক্ষায়। দীর্ঘদিন পরে প্রতীক্ষার পরে আগামী 12 তারিখের নির্বাচনকে ঘিরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত এখন আপনাদের উপর। সামান্য একটি আসনের আশায় মানুষ খুন করে ফেলতে হবে। একজন দুনিয়া থেকে বিদায় নিল, তার 3 জন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের কপালে কি ঘটবে আমরা জানি না। আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি, চিকিৎসকরা তাদের মেধা যোগ্যতা দিয়ে চেষ্টা করছেন, কিন্তু হায়াত মউত আল্লাহ তাআলার হাতে। দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে তাদেরকে আপনজনের বুকে ফিরিয়ে দিন, তারা আপনাদের কাছে ফিরে আসুক এবং তারা মানুষের জন্য কল্যাণকর কাজে নিজেদেরকে নিয়োজিত করুক। আবারও সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। তার অবুঝ সন্তানটি যখন বুকে নিয়েছিলাম, তাকে বলার মতো আমার কিছুই ছিল না। আমি বলেছি এখন থেকে আল্লাহ তাআলাই হবেন ইনশাআল্লাহ পরিবারের অভিভাবক। আমি এটিও বলেছি, এদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। হে আল্লাহ, তুমি সব দেখছো। আমি আমাকে সহ আমাদের সবাইকে তোমার কাছে হাওয়ালা করব। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই শহীদের উসিলায় সম্মানিত করুন। আল্লাহ তাআলা প্রতিটি ঘরে ঘরে নেক আওলাদ পয়দা করেন, যারা মা বাপেরও মুখ উজ্জ্বল করবে, দেশেরও মুখ উজ্জ্বল করবে। এই ঘরগুলা থেকে দেশ গড়ার কারিগররা বের হয়ে আসুক। এমন একটা মায়া, দরদ, ভালোবাসা, শ্রদ্ধার সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, যেখানে দান করে আমরা পরিতৃপ্তি পাবো আর আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। সবাইকে ধন্যবাদ।